আপনি কি গরমে শরীর ঠান্ডা রাখতে প্রতিদিন তরমুজ খাচ্ছেন? যদি খেয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা অনেকেই মনে করি তরমুজ মানেই শুধু উপকার। কিন্তু বাস্তব সত্যটা একটু আলাদা। ভুল সময়ে, ভুল পরিমাণে বা ভুলভাবে তরমুজ খেলে বিশেষ করে বয়স্ক মানুষদের শরীরে মারাত্মক সমস্যা তৈরি হতে পারে। হঠাৎ করে ব্লাড সুগার বেড়ে যেতে পারে, হজমের সমস্যা বাড়তে পারে, এমনকি রাতে ঘুম নষ্ট হওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে। তাই আজকের এই ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় বুঝব তরমুজে কি কি পুষ্টিগুণ আছে, কারা তরমুজ খাবেন না, কখন খাওয়া সবচেয়ে ভালো, আর কিভাবে খেলে আপনি সত্যিকারের উপকার পাবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ শেষের তথ্যগুলো আপনার দৈনন্দিন জীবনে বড় পরিবর্তন আনতে পারে। প্রথমেই আসি তরমুজের পুষ্টিগুণের কথায়। তরমুজে প্রায় ৯০% জল থাকে, যা গরমের দিনে শরীরকে ঠান্ডা রাখতে এবং পানশূন্যতা দূর করতে সাহায্য করে। বয়স্কদের ক্ষেত্রে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় তারা পর্যাপ্ত জল পান করেন না। তরমুজ খেলে শরীর স্বাভাবিকভাবে হাইড্রেট থাকে। এছাড়াও তরমুজে ভিটামিন এ থাকে, যা চোখের দৃষ্টি ভালো রাখতে সাহায্য করে। ভিটামিন সি থাকে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ফলে সহজে সর্দি কাশি বা সংক্রমণ হয় না। তরমুজে পটাশিয়ামও থাকে, যা হার্টকে ভালো রাখতে সাহায্য করে এবং ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে সহায়ক। এর মধ্যে লাইকোপিন নামে একটি শক্তিশালী উপাদান আছে, যা শরীরে ক্ষতিকর কোষের বিরুদ্ধে কাজ করে এবং ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে। তাই বলা যায়, সঠিকভাবে খেলে তরমুজ বয়স্কদের জন্য একটি প্রাকৃতিক ওষুধের মতো কাজ করতে পারে। কিন্তু এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কারা তরমুজ খাওয়া থেকে সাবধান থাকবেন। প্রথমেই যদি আপনি ডায়াবেটিসে ভোগেন, তাহলে তরমুজ খাওয়ার আগে অবশ্যই সচেতন হতে হবে। কারণ তরমুজে প্রাকৃতিক চিনি থাকে, যা বেশি পরিমাণে খেলে রক্তে সুগারের মাত্রা হঠাৎ বাড়িয়ে দিতে পারে। দ্বিতীয়ত, যাদের কিডনির সমস্যা আছে, তাদের জন্য তরমুজ কিছুটা ঝুঁকিপূর্ণ হতে পারে, কারণ এতে থাকা পটাশিয়াম কিডনির ওপর অতিরিক্ত চাপ ফেলতে পারে। তৃতীয়ত, যাদের পেটের সমস্যা যেমন গ্যাস, অ্যাসিডিটি বা ডায়রিয়া আছে, তারা তরমুজ খেলে সমস্যা আরও বেড়ে যেতে পারে। এছাড়া যারা বারবার প্রস্রাবের সমস্যায় ভোগেন, তাদের ক্ষেত্রেও তরমুজ বেশি খেলে এই সমস্যা বাড়তে পারে। অনেক বয়স্ক মানুষের হজম শক্তি কম থাকে, তাই তাদের ক্ষেত্রেও তরমুজ খাওয়ার পর অস্বস্তি বা হজমের সমস্যা দেখা দিতে পারে। তাই যদি আপনার এই ধরনের কোনো সমস্যা থাকে, তাহলে তরমুজ খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া খুবই জরুরি। এবার জানি তরমুজ খাওয়ার সঠিক সময় সম্পর্কে। অনেকেই যে কোনো সময় তরমুজ খেয়ে নেন, কিন্তু এটা ঠিক নয়। তরমুজ খাওয়ার সবচেয়ে ভালো সময় হলো দুপুর বা বিকেল। এই সময়ে শরীর তরমুজ সহজে হজম করতে পারে এবং এর পুষ্টিগুণ ভালোভাবে গ্রহণ করতে পারে। সকালে খালি পেটে তরমুজ খাওয়া যেতে পারে, তবে এটি সবার জন্য উপযুক্ত নয়। বিশেষ করে যাদের গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা আছে, তারা এটি এড়িয়ে চলবেন। রাতে কখনোই তরমুজ খাওয়া উচিত নয়, কারণ এতে হজমের সমস্যা হয়, বারবার প্রস্রাবের প্রয়োজন হয় এবং ঘুম ব্যাহত হয়। এছাড়া কখনোই খাবারের সাথে তরমুজ খাওয়া উচিত নয়, কারণ এতে হজম ধীর হয়ে যায় এবং পেট ফাঁপা বা অস্বস্তি তৈরি হয়। সবথেকে ভালো হলো খাবারের অন্তত ১ ঘন্টা আগে বা পরে তরমুজ খাওয়া। এখন আসি তরমুজ খাওয়ার কিছু সাধারণ ভুল নিয়ে, যেগুলো আমরা প্রায় সবাই করে থাকি। অনেকেই তরমুজ কেটে অনেকক্ষণ রেখে দেন এবং পরে খান। এটা একদমই ঠিক নয়, কারণ এতে ব্যাকটেরিয়া জন্মাতে পারে এবং পেটের সমস্যা তৈরি হতে পারে। আবার অনেকেই খুব ঠান্ডা করে ফ্রিজ থেকে বের করে তরমুজ খান, যা গলা ব্যথা বা হজমের সমস্যা বাড়াতে পারে। অতিরিক্ত তরমুজ খাওয়াও একটি বড় ভুল। অনেকে ভাবেন বেশি খেলে বেশি উপকার, কিন্তু এতে উল্টো শরীরে সুগারের মাত্রা বেড়ে যায়। এছাড়া দুধ বা অন্য ভারী খাবারের সাথে তরমুজ খাওয়া উচিত নয়, কারণ এতে হজমের সমস্যা হয়। তাই মনে রাখবেন, সঠিক নিয়ম না মানলে ভালো খাবারও ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। শেষে বয়স্কদের জন্য কিছু বিশেষ পরামর্শ। যদি আপনার বয়স বেশি হয়, তাহলে তরমুজ সবসময় অল্প পরিমাণে খাবেন। প্রায় ১ থেকে ২ কাপ যথেষ্ট। দিনে একবারের বেশি না খাওয়াই ভালো। সবসময় তাজা ও পরিষ্কার তরমুজ খাওয়ার চেষ্টা করুন এবং খাওয়ার আগে ভালোভাবে ধুয়ে নিন।
সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের শরীরের প্রতি সচেতন থাকা। যদি তরমুজ খাওয়ার পর কোনো অস্বস্তি বা সমস্যা অনুভব করেন, তাহলে তা সঙ্গে সঙ্গে বন্ধ করুন এবং প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন। বন্ধুরা, আমরা অনেক সময় ভাবি স্বাস্থ্যকর খাবার মানেই সব সময় উপকারী, কিন্তু আসল সত্য হল সঠিক নিয়ম না মানলে সেই খাবারই ক্ষতির কারণ হতে পারে। তরমুজ আপনার শরীরের জন্য খুবই ভালো হতে পারে যদি আপনি সঠিক সময়ে, সঠিক পরিমাণে এবং সঠিকভাবে খান। তাই আজ থেকেই সচেতন হন, নিজের শরীরকে বুঝুন এবং সঠিক নিয়ম মেনে তরমুজ খান। যদি এই তথ্যগুলো আপনার উপকারে আসে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এখানে আমরা সব সময় এমন গুরুত্বপূর্ণ স্বাস্থ্য তথ্য সহজ ভাষায় তুলে ধরি।